হ্যালো, আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন আরও একটা ব্লগ নিয়ে। আর আজকের ব্লগটা শুরু করেছি সকাল থেকে। আমাদের ঘরের সামনে একটা কাগজি লেবু গাছ আছে, আর এখান থেকে আমি একটা লেবু তুলে নিচ্ছি। আর এই লেবুটা দিয়ে কি করব সামনে দেখতে থাকুন। আর এই যে বিল্লু, আমি যেখানেই যাব সারাদিন আমার পিছে পিছে থাকবে। রাতের বেলাও যদি কোথাও যাই সেখানেও থাকবে। আমার ছেলে মেয়ে তো থাকেই, মানে আমি কখনোই একা হই না। আর একা থাকলে হচ্ছে যত ধরনের দুশ্চিন্তা বলেন, ডিপ্রেশন বলেন, সব কিন্তু মাথায় এসে জেঁকে বসে। আর তখনই কিন্তু খারাপ লাগা শুরু হয়। তো ওদের নিয়ে ঘোরাফেরা করি, ভালোই লাগে, ভালোই দিন কেটে যাচ্ছে। তো আমাদের বাড়িতে হচ্ছে সবাই পান্তা খায়, তো আমিও ভাবলাম যে আজকে একটু পান্তা খাই। তার জন্য এই যে কাগজি লেবু আর বাগান থেকে তুলে আনা মরিচ, এটা দিয়ে মেখে খাচ্ছি। এই যে পান্তা ভাতের সাথে কাগজি লেবু মেখে যে খাচ্ছি, কি যে মজা! যারা কখনো ট্রাই করেননি একবার ট্রাই করে দেখবেন, সত্যি অনেক মজা। তো এই পুকুরটা হচ্ছে আমাদের বাড়ির সামনের পুকুর। আগে একটু ভিডিও করেছিলাম, তো পানি একদমই পচে গেছে। তো দেখলাম যে সবাই পানি ফেলে তারপর হচ্ছে মাছ ধরছে। অনেক বছর পর আমি হচ্ছে মাছ ধরা দেখছি। আমার ছেলে মেয়ে ওরা তো একদমই দেখে নাই, ওদের কাছে আরও মজা লাগছিল। তো ছোট ছোট বাচ্চারা হচ্ছে মাছ ধরতে নেমেছে, ওরা আরও বেশি মজা করছিল। কেউ মাছ ধরছিল, কেউ বা ধরতে পারছিল না, কাদা মাখছিল। এই সবগুলো জিনিস দেখছিলাম। আর এই যে বিশেষ একজন ব্যক্তি, ইনি হচ্ছেন আমাদের বাড়ির রাজপুত্র। এখন ওনাকে এই অবস্থায় দেখে মনে হতে পারে যে আহারে বেচারা, কিন্তু এই বেচারা হচ্ছে ইচ্ছা করে বেচারা হয়েছে। ও হচ্ছে ওর দাদি আর বাবাকে রিকোয়েস্ট করেছে যে ও মাছ ধরবে, তো তারা না করে নাই, ওকে নামিয়ে দিয়েছে। তো ও যে কি করছিল, কখনো কাউকে কাদা ছুঁড়ে মারছিল, কখনো নিজের গায়ে কাদা মাখছিল, আবার কখনো সে মাছ ধরতে গিয়ে সেই মাছ ফেলে দিচ্ছিল। তো এইসব দেখে অনেক মজা লাগছিল। আর ভাবতেছি যে এই যে আরও একটা পিচ্চি সারা গায়ে কাদা মাখছে, ওর মা না জেনি বাড়িতে গেলে কি হাল করে ওর। আর এইদিকে দেখেন আমার ছেলে অবাক হয়ে দেখছে আর ভাবছে যে ইস, আমি যদি একটু নামতে পারতাম। তো এই যে সারা পুকুর কুড়িয়ে এই কটাই মাছ পাওয়া গেছে, পানি নেই, যার কারণে মাছও খুব একটা নেই। আর এই মাছ ধরা নিয়ে যে কি এক লঙ্কা কাণ্ড ঘটেছে সেটা এই সোশ্যাল মিডিয়াতে বলা যাবে না। তো এই যে দেখেন আমাদের দক্ষিণ অঞ্চলের অবস্থা, প্রতিটা পুকুর শুকিয়ে গেছে, মানে একদম গোসল করারও অযোগ্য একটা অবস্থা। এখানে পানির মানুষের কি যে কষ্ট। আর এই যে পুকুরটা, এটা হচ্ছে আমাদের পুকুর। এই পুকুরটা বেশ বড় এবং গভীর। তো পুরো পাড়ার মানুষের একমাত্র মানে গোসল করা বলেন, খাওয়া বলেন, উৎস হচ্ছে এই পুকুরটা। তবে এই পুকুরে কিন্তু কোনো গোসল করা হয় না, এখান থেকে পানি তুলে তারপর হচ্ছে গোসল করা হয় বা খাওয়ার জন্য অনেকে ব্যবহার করে। তো প্রতিদিন প্রায় 300-400 কলস পানি এই পুকুর থেকে মানুষ নিয়ে যায় তাদের ব্যবহারের জন্য। আর খাওয়ার পানি হিসেবে বহু আগে থেকে এখানে হচ্ছে বিভিন্ন কোম্পানি আছে, তারা পানি দিয়ে যায় প্রতিটা বাড়িতে। তো এই যে বিকেল হয়ে গেছে, আমি বাচ্চাদের নিয়ে একটু আমাদের বাড়ির পিছে ঘুরতে আসলাম। আর দেখেন কি যে সুন্দর দৃশ্য, আকাশটা মনে হচ্ছে বিভিন্ন রঙে সেজেছে। আর নিচে হচ্ছে বিস্তীর্ণ মাঠ, মানে কি যে ভালো লাগে বিকেলবেলাটা এখানে গেলে। আর বাচ্চারা তো ভীষণ এনজয় করছিল। তো আমি হচ্ছে ওদেরকে বললাম যে তোমরা তোমাদের মতো একটু খেলা করো, আমি একটু ভিডিও করি। তো ওই যে দেখেন চাঁদ, ঠিক তার অপোজিটে হচ্ছে সূর্য ডুবছে, কি যে অপরূপ সুন্দর দৃশ্য। আর এই যে বাচ্চারা হচ্ছে দৌড়াদৌড়ি করছে, ওদের দুরন্তপনা দেখে আরও ভালো লাগছিল। আর ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছিল যে আমরাও এরকম দৌড়াদৌড়ি করতাম, এখন চাইলেও আসলে দৌড়াতে ইচ্ছেও করে না। তো এটাই হচ্ছে আমাদের বাংলার প্রতিটা গ্রামের দৃশ্য, কি অপূর্ব সুন্দর, তাই না? যারা অনেক দিন হচ্ছে গ্রামে আসেন না, তাদের তো এই দৃশ্য দেখে সত্যি ভালো লাগার কথা। আর আমার তো আরো ভালো লাগছে। তো আমার কাছে কি মনে হয় জানেন, আপনি কারো কাছ থেকে 100টা ভালো কথা শোনার থেকে নীরবে 10 মিনিট এরকম কোনো প্রকৃতির কাছে বসে থাকেন, আপনার মন যদি খারাপ থাকে আমি গ্যারান্টি দিচ্ছি আপনার মন ভালো হয়ে যাবে। তো মানুষ যতটা নেচারের কাছে থাকে সেই সব মানুষ কিন্তু ততটা হ্যাপি থাকে। আপনারা চিন্তা করে দেখেন, এই যে শহরের মানে ইটের দেওয়াল দেখতে দেখতে না, মানে আর ভালো লাগে না। এরকম দৃশ্য দেখলে মনটা আসলে ভরে যায়।
তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।